তোরা আমরা বন্ধু তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। আমি তোমরা বলেছিলাম যে আমি ভিডিও নিয়ে আসবো, লাইভ করেছিলাম, সেখানে বলেছিলাম। তো ভারত সরকার বা ভারতবর্ষ যে সিদ্ধান্ত নিয়েছে, এবার কিন্তু ভাই বিজনেস কাকে বলে সেটা বাংলাদেশদের শেখাবে। ইতিমধ্যেই বাংলাদেশিরা কিন্তু ভাই মানুষ বা বাংলাদেশের মানুষ কানতে শুরু করে দিয়েছে। কারণ তোমরা বাংলাদেশের যে সমস্ত ইউটিউব চ্যানেল আছে সেসব ইউটিউব চ্যানেল যারা ফলো করো সেখানে গিয়ে দেখো বাংলাদেশের কমেন্টগুলো দেখো। কারণ এতদিন পর্যন্ত তারা যেটা জানতো, মানে তাদের যে সরকার এখন বর্তমান রয়েছে ইউনিট সরকার, তাদের মানুষের ভিতরে যে ন্যারেটিভটা তৈরি করেছিল যে হাসিনা সরকার থাকাকালীন ভারতবর্ষ বাংলাদেশ থেকে সমস্ত যাবতীয় সুযোগ সুবিধা নিয়েছে, পক্ষান্তরে বাংলাদেশকে কোনো সুযোগ সুবিধা দেয়নি, সেটা যে কত বড় দাহা মিথ্যা কথা, সেটা এই জিনিসটা বা এই সিদ্ধান্ত নেওয়ার পরেই কিন্তু পুরোপুরি পৃথিবীর কাছে এবং দুনিয়ার কাছে ধরা পড়ে গেছে। বিশেষ করে বাংলাদেশের জনগণের কাছে ধরা পড়ে গেছে। এখন বাংলাদেশের জনগণরা ভাবতে শুরু করেছে যে ভাই যে আন্দোলন হলো, ছাত্ররা যে আন্দোলন করলো, নতুনভাবে স্বাধীন পেলাম, স্বাধীন হলো, তারা আবার নতুন করে স্বাধীন হলো, এটা কতটা যুক্তিযুক্তপূর্ণ। এবং যিনি এখন প্রধানমন্ত্রীর স্তরে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, তিনিই কি ষড়যন্ত্র করে এইসব জিনিসটা করিয়েছিলেন? এখন তো মানুষের মনে ভাই প্রশ্ন, বাংলাদেশের মানুষদের মনেও কিন্তু প্রশ্ন জেগেছে যে এই জিনিসটা কেমন হলো। এতদিন যাবৎ তারা ভাবছিল যে শেখ হাসিনা সরকার থাকাকালীন বা ভারতবর্ষ সবথেকে বেশি সুযোগ সুবিধা নিচ্ছিল বাংলাদেশের কাছ থেকে, পক্ষান্তরে বাংলাদেশকে ভারতবর্ষ কিছুই দিচ্ছিল না। কিন্তু আজকে যে সিদ্ধান্ত নিয়েছে, মানে কালকে সিদ্ধান্ত লাইভে বলেছিলাম, কালকে সন্ধ্যার সময় যে সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশের কোনো পণ্য আর ভারতবর্ষে ঢুকবে না, বিশেষ করে রেডিমেড সুতির জিনিস, যেটা কিন্তু বাংলাদেশের প্রধান অর্থ উপার্জনের একটা চাবিকাঠি, সেই সুতির বস্ত্রের উপর পুরোপুরি নিষেধাজ্ঞা। তারপরে তো আরও রয়েছে কোল্ড ড্রিঙ্কস, চিপ, এইগুলো রয়েছে। তো সেগুলোর উপর পুরোপুরি কিন্তু একদম নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে যে ভাই কোনো স্থল বন্দরে এগুলি আর ঢুকতে পারবে না। যদি ঢুকতে হয় তাহলে ভাই জলপথের মাধ্যমে আসো। দুটো বন্দর খোলা রাখা হয়েছে বাংলাদেশের জন্য, এক হচ্ছে কলকাতা জলবন্দর, দ্বিতীয় হচ্ছে বোম্বে জলবন্দর। যা ব্যবসা হবে ভাই সমুদ্রপথে করো। এতদিন তোমরা 24 ঘন্টায় বা 3 দিন 2 দিন যাই লাগুক চলে আসছিলে, এরপর সমুদ্রের সাহায্যে ব্যবসা করো। যেখানে 2-3 দিন লাগছিল সময়, এবার 1 সপ্তাহ, 10 দিন, 12 দিন লাগবে। তো সেক্ষেত্রে ভাই বুঝতেই পারছো বাংলাদেশের যারা শিল্পপতি আছে, যারা আর কি এসব তৈরি করে, তাদের একটা বিশাল বড় একটা কিন্তু ভাই ঝুঁকিপূর্ণ। কেন ঝুঁকিপূর্ণ? কস্ট, পরিবহন যে কস্ট, সেটা যে কত হারে বাড়বে বাংলাদেশের, সেটা বাংলাদেশিরাই কিন্তু বুঝতে পারছে। এবং রীতিমতো বাংলাদেশের কমেন্টগুলো দেখো, যারা বাংলাদেশ ইউটিউব চ্যানেলগুলো ফলো করো, সেখানে গিয়ে তারা নিজেরাই লিখছে ভাই এতদিন তো জানতাম যে ভারতবর্ষ সমস্ত কিছু বাংলাদেশ থেকে লুট করছে, কিন্তু এখন তো দেখছি অন্য কিছু দেখছি। ভাই হাসিনা সরকারই তো ভালো ছিল, কারণ হাসিনা সরকার থাকাকালীন ভারতবর্ষ বাংলাদেশকে বিনা শুল্কে, যাকে বলা হয় বিনা শুল্কে ব্যবসা বাণিজ্য করার অধিকার দিয়েছিল ভারতবর্ষে। আমি নিজে বলবো না, তোমরা বাংলাদেশিদের ইউটিউব চ্যানেল গিয়ে দেখো, সেখানে তারা বলছে যে 23-24 বছরে ভারতবর্ষ থেকে বাংলাদেশের সরকার, তৎকালীন সরকার, বাংলাদেশের সরকার 135 মার্কিন ডলার বা ইউএস ডলার বাণিজ্য করেছিল, যার মূল্য প্রায় 6,000 কোটি টাকা আমার যতদূর মনে হয়। এবং ট্যাক্সের নামে কি দিয়েছে? জিরো। ট্যাক্সের নামে দিয়েছে 0 টাকা। কারণ ভারতবর্ষ ভাই বাংলাদেশকে ছাড় দিয়েছিল বিনা শুল্কে ব্যবসা করার জন্য। কারণ ভারতবর্ষ মনে করতো বাংলাদেশকে তারাই তৈরি করেছে, বাংলাদেশের তারা অভিভাবক, তাই বাংলাদেশ ঠিকভাবে যাতে থাকতে পারে তারই সবসময় চেষ্টা করতো। কিন্তু ভাই বাংলাদেশে যিনি এসেছেন মোহাম্মদ ইউনুস, তিনি চীনে গিয়ে উল্টোপাল্টা কথা বলছেন যে 7 সিস্টারের বাবা, 7 সিস্টারের একমাত্র সমুদ্র বন্দর হচ্ছে বাংলাদেশ, তাই বাংলাদেশ হচ্ছে বাবা 7 সিস্টারের। 7 states of India, eastern part of India, called Seven Sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy, build things, produce things, market things, bring things to China, bring it out to the whole rest of the world. আর ভারতবর্ষের লোকেরা সেটাকে মাথা পেতে নেবে। লক ল্যান্ড বলেছিলেন 7 সিস্টারকে, এবার ভারতবর্ষ দেখিয়ে দিলেন যে লক ল্যান্ড আসলে কি।
আসলে যদি দেখা যায় যে বাংলাদেশি যে লকল্যান্ড, সেটা আমরা বলে দিতে হবে না। আমি লাইভে ভালোভাবে বলেছি যে বাংলাদেশ হচ্ছে মেন লকল্যান্ড হচ্ছে বাংলাদেশ। কেন? চারিদিকে কিন্তু ভারতবর্ষ, নিচেও ভারতবর্ষ। কেন বলছি নিচে ভারতবর্ষ? কারণ একটা রাস্তা কিন্তু ভাই তৈরি করা হচ্ছে। কারণ ভারতবর্ষ ইতিমধ্যে বুঝতে পেরে গেছে যে বাংলাদেশের ভিতর দিয়ে যে করিডোর তৈরি করার কথা ছিল, সেই করিডোর আর হবে না, সেই করিডোর আর তৈরি করা হবে না। তাই কিন্তু ভাই বাংলাদেশের সামনে কলকাতা বন্দর থেকে একেবারে মায়ানমারের আরাইকান প্রদেশ পর্যন্ত একটি রাস্তা তৈরি করা হচ্ছে, যেটি ভাই আমাদের শিলং, তারপরে আসাম, মিজোরাম, এই সমস্ত জায়গা দিয়ে কিন্তু যাবে। তো আর এই রুটটা যদি তৈরি হয়ে যায়, বাংলাদেশের যে একদম কি নাজেহাল অবস্থা হবে, বাংলাদেশ পুরো শেষ হয়ে যাবে। কারণ ভারত শুধুমাত্র বাংলাদেশে একটি উপরে জন্য নির্ভরশীল ছিল, তা হচ্ছে এই করিডোর। তো যখন করিডোরই তৈরি হচ্ছে না, তখন ভাই বাংলাদেশকে সাহায্য করে আমাদের কি লাভ? কারণ বাংলাদেশে তো অনেক এখন বাপ হয়েছে, পাকিস্তান বাপ, চীন বাপ। ভাই আমি একটা কথা মনে করি দিই, মানুষ কার সঙ্গে আগে বন্ধুত্ব রাখে বলুন তো? আপনার বাড়ির পাশের বাড়ির সঙ্গে কি বন্ধুত্ব বা সম্পর্ক আগে ভালো রাখবেন? না মনে করুন একটা বাড়ি 10 কিলোমিটার, আপনার বাড়ি থেকে তার বাড়ির দূরত্ব হচ্ছে 10-15 কিলোমিটার, তার সঙ্গে সম্পর্ক করবেন। বিপদে আপদে কে আপনার কাছে এসে দাঁড়াবে? যে আপনার প্রতিবেশী, যার থেকে আপনার বাড়ি ঢিলছোড়া দূরত্বে, সেই তো এসে আগে দাঁড়াবে। কিন্তু বাংলাদেশ এখানে কী করলো? ভারতবর্ষকে টপকে পাকিস্তান, চীন এদের সঙ্গে সম্পর্ক তৈরি করলো। আচ্ছা তাহলে কি ভারতবর্ষ ঠিকঠাকভাবে নিবে? তাও নিত। কিন্তু মোহাম্মদ ইউনূস সরকার যেভাবে চীনে গিয়ে বক্তব্য রেখেছিলেন, ল্যান্ড লকের যে বক্তব্য রেখেছিলেন, তাতে কিন্তু ভাই ভারতীয়রা ভাই অসন্তোষ ছিল। তারপরেও কোনো ব্যবস্থা নিত না, ভারতবর্ষ কোনো ব্যবস্থা নিত না। আগে ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ। কি ব্যবস্থা নিয়েছে? ভারত থেকে সুতো কেনা বন্ধ করে দিয়েছিল। তো এবার ভারত থেকে সুতো কিনা হলে কি হতো, বা যে কিনা বন্ধ করে যেতে ভারতের কি লস হলো? ভারতের যারা কৃষক ছিল, ব্যবসায়ী ছিল, তাদের প্রচুর ঘাটতি হচ্ছিল। তার জন্য ভারত সরকার ভাই বাধ্য হলো এই পদক্ষেপ নিতে, যে তোমরা যদি আমার দেশের জিনিসটাকে যদি ব্যান করে দাও তোমাদের দেশে, এবং যে জিনিসগুলো যাবে সেগুলো কড়া সুদ নেবে, তাহলে ভারতবর্ষেও ভাই তোমার কোনো কড়া সুদ তো এমনি দাও না তোমরা, এমনি তোমাদের কাছ থেকে ভাই কড়া সুদ আমরা নিও না, সুদ নিই না। বলতে গেলে বিনা শুল্কে তোমাদের ব্যবসা করার অধিকার দিয়েছিল ভারতবর্ষ। তো সেই জিনিসটা আবার বন্ধ করা হলো। তোমাদের যদি ব্যবসা করতে হয় তাহলে সমুদ্রপথে তোমরা ব্যবসা করো ভাই, তোমাদের যদি দম থাকে সমুদ্রপথে তোমরা ব্যবসা করো। আর অ্যাকচুয়ালি ভারতবর্ষ বলতে চাইলেও এবার তোমরা নিজেদের রাস্তা খুঁজে নাও, ভারতের মাটি তোমাদের আর ইউজ করতে দেবো না। এবার বাংলাদেশিরাই বলছে যে কারা বেশি লাভবান হয়েছিল। হাসিনা সরকার যেদিন ছিল তখন কারা বেশি লাভবান হয়েছে, ভারতবর্ষ না বাংলাদেশি? একটু কমেন্টে জানান বন্ধুরা, একটু কমেন্টে জানান। আমি লাইভেও বলেছি, আমি ভিডিওতেও বলছি, কারা বেশি ভাই লাভবান হয়েছে আমাকে একটু কমেন্টে জানান তো। এখন তো দেখা হচ্ছে যে বাংলাদেশিরা বেশি লাভবান হয়েছে ভাই। এখন বাংলাদেশিরাই নিজেরাই বুঝতে পারবে যে তাদের যে ইউনূস সরকার আছে সে কতখানি বাস দিল বাংলাদেশের জনসাধারণকে। কারণ একটা মিথ্যে ন্যারেটিভ ছড়ানো হয়েছে বাংলাদেশের ভিতরে যে ভারতবর্ষ সমস্ত কিছু লুট করে নিয়ে গেছে, আর তাই মতো টিভি চ্যানেলগুলো সেই একই কাজ করেছে। আজ টিভি চ্যানেলদের এবং বাংলাদেশের ওইসব মানুষদের প্রশ্ন করা উচিত। আমি বাংলাদেশের জনসাধারণকে বলবো, তোমরা যে একটু প্রশ্ন করো যে এখানে কারা বেশি লাভবান হচ্ছিল, ভারতবর্ষ না বাংলাদেশ? আপনি বলুন না, আপনাদের বাড়ির জায়গায় কি আমাকে ছেড়ে দেবেন বিনা শুল্কে, বিনা টাকায় ভাড়া দেবেন? আপনি কমেন্টে জানান না, ভাড়া দেবেন? এই দুনিয়ায় কেউ দেবে তার নিজের জায়গা, নিজের জমি আমাকে ইউজ করতে? কি আপনারা দেবেন বিনা টাকায়? সেখানে ভারতবর্ষ বাংলাদেশকে দিয়েছিল বিনা খরচায়, বিনা টাকায় বাণিজ্য করার অধিকার দিয়েছিল ভারতবর্ষ বাংলাদেশকে। 6,000 কোটি টাকার মতো তারা বিজনেসও করেছে ভারতবর্ষে। তার পরিবর্তে ভারতবর্ষে কি দিয়েছে? 0 টাকা দিয়েছে, 0 টাকা। অ্যাকচুয়ালি আমি যদি বলি, তোমরা বাংলাদেশের ইউটিউব চ্যানেলে গিয়ে বুঝতে পারবে এখন বাংলাদেশের কান্না। এবার বিজনেস কাকে বলে সেটা ভারতবর্ষ দেখিয়ে দেবে। ভারতবর্ষ ভাই যুদ্ধ করবে না বাংলাদেশের সঙ্গে, কারণ যেটা করবে এবার বাংলাদেশ সেটা বুঝতে পারবে হারে হারে। বাংলাদেশের মানুষও বুঝতে পারবে যে কারা ঠিক, তাদের ইউনূস সরকার ঠিক না ভারতবর্ষের মানুষ ঠিক, ভারতবর্ষের সরকার ঠিক। এবার এই তো গেল শুধু পণ্য। এবার যদি মনে করুন যে পেঁয়াজ, আলু এইসবের উপরে যদি ট্যাক্স বাড়াতে শুরু করে বাংলাদেশ, তাহলে কি করবে? কারণ বাংলাদেশ তো পুরোপুরি ল্যান্ড তো পুরো লক হয়ে গেছে। কারণ ভারতবর্ষের মাটি ইউজ করতে দেবে না, ভারত বলেই দিয়েছে ভারতবর্ষের মাটি আর ইউজ করতে দেবে না বিনা পয়সায়। ইউজ করতে হলে ভাই টাকা লাগবে, প্রচুর টাকা দাও, টাকা ট্যাক্স লাগবে ভাই, ট্যাক্স। এবার বাংলাদেশের কি করণীয়, কি করবে বাংলাদেশের ভাবা উচিত। এবার বাংলাদেশের মানুষের ভাবা উচিত
যে ভারতবর্ষের সঙ্গে লাগতে এলে বাংলাদেশের কি অবস্থা হবে। এর মধ্যে বিজেপি যিনি আছেন দিলীপ বাবু তিনি বলেছেন যে বাংলাদেশ যদি ভারতের সঙ্গে লাগতে আসে বাংলাদেশ পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। আর আমিও এক কথা বলছি, বাংলাদেশ পুরো ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশের মানুষও আজকে ভাবছে যে আসল লাভবান কে হচ্ছিল, ভারত না বাংলাদেশ। আসল লাভবান দেখা যাচ্ছে বাংলাদেশ হচ্ছিল, কারণ 6,000 কোটি টাকার বিজনেস করেছে ভাই ভারতবর্ষ থেকে 2023-24, শুনেই তো আমার মাথা গরম হয়ে গেছে। অথচ ভারতবর্ষ নিয়েছে 0 টাকা, কোনো টাকাই ভারতবর্ষ পায়নি। তাহলে আসল লাভবান কে হচ্ছিল? বাংলাদেশ। আমি তো ভালো হয়েছে, আরও আগে বন্ধ করা উচিত ছিল বাংলাদেশকে। সালা ফ্রিতে বিজনেস করবে আমাদের দেশে, আমাদের দেশেরই খাবে, আমাদের দেশেরই পড়বে, আর আমাদের দেশের চোখ রাঙাবে। এটা আমরা মেনে নেবো কোনো দিন? আর যে রাস্তাটা আছে সে রাস্তাটা তোমাদের দেখিয়ে দেবো। এবং যে জিনিসের উপর ভাই ট্যাক্স আরোপ হয়েছে সেসব জিনিসের ছবিও আমি দিয়ে দেবো, যে কোন কোন জিনিসের উপর ভাই পুরো বলে দিয়েছে। তাও বলে দিচ্ছি, কাঠের জিনিস তৈরি, তরল জাতীয় খাবার, এবং বিশেষ করে যে রেডিমেড পশম, কাপড়ের জিনিস, সুতির জিনিস বা তুলোর জিনিস, সেইগুলোর উপরেও কিন্তু ভাই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একদম ডিরেক্ট কাট, কারণ ওইখানেই ওদের মেন জিনিস। 45% ভেঙে যাবে ওদের অর্থ মানে মানে যে ভারতবর্ষে এসে যে ব্যবসা বাণিজ্য 45% ভাই কমে যাবে। তাদের যে আর্থিক লেনদেন সেটা 45% কমে যাবে। আমি বলছি না ভাই, বড় বড় তাদের দেশেরই বড় বড় রাজনৈতিকবিদ যারা কেউ অর্থ বিশ্লেষণ করে না, ওই অর্থ নিয়ে পড়াশোনা করে, তারা বলছে ভাই। তোমরা জানাও এই সিদ্ধান্তে। আমি তো ভাই খুবই ভালো হয়েছে, আরও আগে থেকে এই সিদ্ধান্ত নিলে ভালো ছিল। আর বাংলাদেশের জনগণকে বলবো, কারা বেশি লাভবান হচ্ছিল আপনাদের সরকারকে একটু জিজ্ঞেস করুন। তো রাখছি, এই ভিডিও দিয়ে আমি শেষ করছি। অবশ্যই তোমরা ভালো থাকবে, আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারো বন্ধুরা।